স্টেশন তুমি কার? শুক্রবার এই প্রশ্ন হঠাৎ করেই খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে। প্রশ্ন ওঠে রেল পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকায় কলকাতা পুলিশ প্রবেশ করে কি করে ধরপাকড় চালায়। শুক্রবার শিয়ালদহ স্টেশনে প্রবেশ করা মাত্র শিক্ষকদের পুলিশি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। কোন রকম জমাইদের সুযোগই দেওয়া হয়নি। পুলিশের হাত থেকে নিস্তার পাননি মহিলারাও। স্বঘোষিত আগে থেকে ছিল, আর আমরা দুজন মেয়েকে তুলে কি বোঝাতে চাইলো? কি করব? আমাদের দুজনে একই ভয় করছিল। এত ভয় লাগছে। আন্দোলন প্রতিহত হবে না, কোনো মতে হবে না। প্রতিহত হবে না, আমরা শান্তিপূর্ণ। আমরা মেট্রো স্টেশনে কি দাবি নিয়েছিলেন? আন্দোলন চলবে, চলবে। আমরা কিচ্ছু দাবি নেই, আমরা শুধুমাত্র আমাদের প্রতিবাদ জানাতে এসেছিলাম। সেখানে দুটো মেয়েকে দেখে এদের এত ভয় লাগছে যে এরা দুটো মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়, শিয়ালদহে পুলিশ বাড়তি নিরাপত্তা জারি করেছে। কালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে এখানে একটা জামায়াত হতে পারে আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে, তো আমরা ওই জন্যই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই, কোনো মিছিল মুভমেন্টের কোনো পারমিশন নেই। এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল, ইনফর্ম করা হয়েছিল। এখানে কিছু যেন আসবে ওটা নিয়ে আইনগত যে অ্যাকশন করা হবে। ওর মধ্যে কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে শিয়ালদহ স্টেশনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেলের এলাকায় কে কলকাতা পুলিশ এই প্রশ্ন তোলেন। কার্যত শুভেন্দু অনুগামী সহ ধাওয়া করেন কলকাতা পুলিশ কর্মীদের দিকে। বিপদ বুঝে সেখান থেকে সরে পড়তে দেখা যায় পুলিশ কর্মী আধিকারিকদের। যে উনি পরিষ্কারভাবে ডিআরএম বলেছেন যে আমার রেলের প্রিমিসেস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিমিসেসের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না। দ্বিতীয় হচ্ছে জিআরপিকে যদি কোনো অ্যাকশন নিতে হয় আরপিএফকে কমিউনিকেশন করে নিতে হবে। তিনি কাগজপত্র সার্চিং করে দেখে নিয়েছেন, নো কমিউনিকেশন। আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না। আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান, কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ, মনোজ বর্মার পুলিশ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তো আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে, পিআরও থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট পাবলিকের কাছে এসেছে। অনেকেই বলছেন কথায় কথায় রেলের বিরুদ্ধে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে রেল পুলিশ, অভিযোগ তোলেন। তাহলে এক্ষেত্রে তিনি কেন নীরব? প্রশ্ন বিরোধীদেরও।